ওটা কি এমন অদ্ভুত আলো? এই জঙ্গলের মাঝে এমন আলো? এ কি? এ তো অসম্ভব, অসম্ভব। এ কি দেখছি? এত ধনরত্ন! এগুলোর সামান্যতম পেলেও তো আমি ধনী হয়ে যাব। নিয়ে নেব, আজ সব নিয়ে নেব, সব নিয়ে নেব। আহ 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 আহ। আরো নিতে হবে, আরো ধনরত্ন প্রয়োজন আমার, আরো প্রয়োজন। আহ আহ আহ। এগুলো এগুলো কিছুই পাবি না তুই। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরো না, মেরো না আমাকে। আমার আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, না। আমার জিনু, আমার জিনু, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি? আমি যে তোকে ছাড়া একা হয়ে গেলাম রে, একা হয়ে গেলাম। আহারে আকাশ, তুই এখনো কাঁদতেছ? এমনি কাঁদলে তো তুই অসুস্থ হয়ে পড়বি রে। না কাইদাই বা কি করব বলো? বাপ যে সেই নিখোঁজ হইল, মা নাই পোলাডার, একমাত্র আপন জন্তু জিনুই ছিল। বেচারি জিনু অসুখে মইরা গেল, টাকার অভাবে চিকিৎসা হইল না। জিনু থাকলে তো তাও কয়টা পয়সা ঘরে আনতো। বেচারা আকাশ কয়টা টাকাও জোগাড় করতে পারলো না। কি পেয়েছো তোমরা? জিনু বেঁচে থাকলে পয়সা আসতো মানে? এটা মানে কি? জিনু কি আমার জন্য টাকা বানানোর যন্ত্র ছিল নাকি? রাইগা যাইতেছ কেন আকাশ? আজ তোমার টাকা থাকলে তোমার জিনুর চিকিৎসা হইতো, জিনুরে দিয়েও তো তোমার কিছু টাকা আয় হইতো। জিনুকে দিয়ে আমি টাকা এর কথা কখনো ভাবিনি। ও আমার সন্তান সম ছিল। আমি জানি আমি ব্যর্থ, টাকার অভাবে ওর চিকিৎসা করাতে পারিনি, কিন্তু ওকে দিয়ে আমার নিজের লাভের কথা আমি কখনো চিন্তা করিনি। বুঝেছ? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? টাকা কামানোর চিন্তা ছাড়া অগর কেউ পালে নাকি? হ্যাঁ, চলো চলো, ওই দুঃখ ওই সামলাই, চলো। জিনু তো কেবল রাজহাঁস ছিল না, ও ছিল আমার সব কিছু। আমাকে অনেক টাকা আয় করতে হবে, যেন টাকার অভাবে আমার কোনো কিছু থেমে না থাকে। আমি আর এমন কষ্ট পেতে চাই না। আমার অনেক টাকা ইনকাম করতে হবে, আর কখনো এমন কষ্ট পেতে আমি কিছুতেই চাই না। আমার মন বলছে আমি এখানে গুপ্তধন পাবো, এখানে গুপ্তধন লুকিয়ে আছে। আর একটু খুঁড়লে নিশ্চয়ই আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। দেখ দেখ, আকাশের মাথা খারাপ হইয়া গেছে, কেমন খুরাখুরি করতাছে। অভাবে অভাবে মনে হয় মাথাটা গেছে। আরে কি আর করা, অভাব খুব খারাপ জিনিস, অনেক কিছু কাইরা নেয়, কিন্তু এই মাটি খুঁড়তাছে জ্ঞান। হ্যাঁ, গুপ্তধনের লোভে। কি কইতাছ? গুপ্তধন? ওই সব কি আবার এই যুগেও আছে নাকি? ওই সব যে নাই সেটা তো আকাশ বুঝবার পারতাছে না। আকাশ নাকি ও আরো অনেক জায়গায় মাটি খোঁড়াখুড়ি করছে, গুপ্তধনের খোঁজে নাকি পাগল হইয়া গেছে। ওর মাথায় ধনরত্নের ভূত চাপছে, কিন্তু এমনি কি গুপ্তধন পাওয়া যায় রে পাগলা? শুধু শুধু বেকার খাটুনি খাটতাছে আর কি। নিজে নিজে অনেক টাকার মালিক আমি কখনোই হতে পারবো না। না, আমি ধনী পরিবারের সন্তান, না,
আমার তেমন কোনো আয় রোজগারের উৎস আছে। আমার গুপ্তধন চাই, একটা না একটা গুপ্তধন আমি পাবই। আমি জানি গুপ্তধন আছে, কোথাও না কোথাও আছেই। আর যদি জিনু থাকতো তাহলে আমি আবার সেই আগের আকাশই থাকতাম। আরে কি আশ্চর্য, এটা কি? এটা তো রাজহাঁসের ডিম, একদম আমার জিনুর ডিমের মতো। যাই, ডিমটা বাড়ি নিয়ে যাই। এ কি, এ কোন দিক দিয়ে এলাম আমি? পথ হারিয়ে ফেললাম কি করে? বড় অদ্ভুত ব্যাপার তো। আরে ওখানে, ওখানে কি, কি অদ্ভুত আলো! আহ! আহ, মাথায় কি প্রচন্ড ব্যথা। আমি আমি এই ঘরে এলাম কি করে? আমি এখানে কিভাবে এলাম? কে আমাকে এখানে আনলো? সেই আলো, সেই জঙ্গল, কি আছে ওখানে? এমন অদ্ভুত আলো আমি কখনো দেখিনি। আর এই ডিমটা কেন যেন দেখে মনে হচ্ছে এর মধ্যে অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। এ কি, আমার আমার এমন লাগছে কেন? আমার মনে হচ্ছে পুরাতন দালান বাড়ির পেছনে ধনরত্ন পোতা আছে। মাটি খুঁড়লে আমি সেখানে গুপ্তধন পাবো। যাই তো, গিয়ে দেখি আমি। আমার মন বলছে নিশ্চয় আমি এখানে কিছু না কিছু পাবো। আরে কিসের আওয়াজ? আমার উদ্দেশ্য মনে হয় শেষ পর্যন্ত সফল হয়েছে। পেয়েছি, পেয়েছি আমি। বাহ, কি সুন্দর বাক্স! এটা নিশ্চয় আমার স্বপ্ন পূরণ করবে। আমি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা কি সত্যি? আমি আমি ধনী হয়ে গেছি, আমি ধনী হয়ে গেছি। বাক্সটি খুব যত্ন করে লুকিয়ে রাখতে হবে, কেউ যেন কিচ্ছুটি টের না পায়। কে? এখন আবার কে এলো? তাড়াতাড়ি বাক্সটা লুকিয়ে ফেলি। কে কে এসেছে? আকাশ, আমি এসেছি। এসে দেখি দরজাটা বন্ধ, তাই ধাক্কা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, অত কথা শুনতে চাই না, কি হয়েছে তাই বলো। বাবারে, আমার শরীরটা খুব খারাপ রে বাবা। আমি একজন কবিরাজকে দেখাতে চাই। আমার মেয়ের কাছ থেকে কিছু টাকা আনতে হবে, কিন্তু মেয়ের বাড়ি যাবার ভাড়াটা নেই। তুই কি আমাকে কটা টাকা ধার দিতে পারবি বাবা? আমি হাতে পেলে। যাও যাও, কটা টাকা ধার চাচ্ছ? টাকা যে কত ফেরত দেবে তা আমি ভালো করেই জানি। এভাবে বলছিস কেন তুই? তুই তো এমন ছিলি না। কি ছিলাম? ছিলাম তো বোকা। তোমাদের টাকা না বিলিয়ে যদি নিজের কাছেই রাখতাম তাহলে আজ আমার জিনু বেঁচে থাকতো, ওর চিকিৎসা করাতে পারতাম। জন্ম মৃত্যুর সবই সৃষ্টিকর্তার হাতে। এখানে আমাদের দোষ কোথায় বাবা? সবার কাছ থেকে টাকা চেয়ে বেড়ানোই তোমাদের দোষ। যাও যাও, আমার কাছে কোনো টাকা নেই। আমি দানপত্র খুলে বসিনি, যত সব।
বাক্সটার চিন্তায় তো সারা রাত ঘুমাতেই পারিনি। দেখি তো বাক্সটা ঠিকঠাক আছে কিনা। এ কি, বাক্সটা তো আমি ঠিক মতোই রেখেছিলাম। ওটা ওটা কোথায় গেল? আকাশ বাবা, ও আকাশ। বাবারে, আমি যাচ্ছি বাবা। তোকে যে কি বলে ধন্যবাদ দেব। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুন। মানে কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কবিরাজকে দেখাতে যাচ্ছি। অনেক ভালো কবিরাজ দেখাবো। তুই এতগুলো টাকা আমাকে দিলি। আমি জানি তুই টাকার বাক্সটা আমার ঘরে রেখেছিস। একটু খারাপ ব্যবহার করলেও তুই সে কতটা ভালো সেটা তো আমি জানি। তোকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই রে বাবা। তবে এই বৃদ্ধা তোর এই উপকার বাকি জীবন মনে রাখবে। মা মানে? বুড়ি এসব কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার! টাকার বাক্সটা বুড়িকে কে দিল? কি হলো জলিল ভাই? টুনি এভাবে কাঁদছে কেন? আর বলো না ভাই, হাটে নতুন জামা দেখে বায়না ধরেছে জামা নেবে। আমার কি আর নতুন জামা কেনার পয়সা আছে বলো? বাচ্চা কাচ্চার কাণ্ড আর কি। এ কি, আমার আমার যেন কেন মনে হচ্ছে নয়া বাড়ির পেছনে গেলে আমি গুপ্তধন পাবো। ভারী অদ্ভুত ব্যাপার তো। পেয়েছি পেয়েছি, এবার আর বোকামি করব না। এমন জায়গায় বাক্সটা লুকাবো কেউ খুঁজেই পাবে না। এবার দেখি কে এই বাক্সের খোঁজ পায়। এ কি, এ কি অবস্থা? এসব কি হচ্ছে? আমার গুপ্তধন, আমার গুপ্তধন কোথায়? আরে টুনি, তোকে নতুন জামা কে কিনে দিল? বাবা দিয়েছে। বাবা হাট থেকে নতুন জামা কিনে এনেছে। সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। টুনিমা, পোলাও হয়ে গেছে, খাবি আয়। পোলাও করবা হয়ে গেছে? কি মজা, কি মজা! এদের হাব ভাবে তো মনে হচ্ছে এরা গুপ্তধন পেয়েছে। এর মধ্যে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। এই যে আরেকটা বাক্স পেয়েছি। এটা আমি এমন জায়গায় রাখবো এবার কোনোভাবেও কেউ ছুতে পারবে না, কারণ আমি কিছুতেই বাড়ি থাকবো না। বাক্সটা খুব সাবধানে রেখে যেতে হবে আমাকে, খুব সাবধানে। তুমি কে? তুমি আমার ধনরত্ন নিয়ে যাচ্ছ কেন? আমি আমি কুসুম। এই ধনরত্ন এভাবে বিলিয়ে না দিলে তো আমি মুক্তি পাবো না। মুক্তি? কিসের মুক্তি? শোনো তাহলে। আমি তৈরি করে ফেলেছি। আমি লোভের ভাত তৈরি করে ফেলেছি।
লোকেরা ধনরত্ন নিয়ে এই ফাঁদে পা দেবে, ওদের সব ধনরত্ন আমার হবে। আমি এবার যোগ করব পানিতে ভেসে আসা জলজ প্রাণীর জন্মসূত্রের শক্তি, যে প্রাণী জাতের রাজা, ভেসে আসা রাজহংসের ডিমের শক্তি এই ফাঁদকে চিরস্থায়ী করবে। পৃথিবীর কেউ এই ফাঁদ ধ্বংস করতে পারবে না, কেউ না। হা 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 হা। এ কি, এসব হচ্ছেটা কি, হচ্ছেটা কি? গুরুজি আপনি? লোকরাজ, তুই কি বেশি বাড়াবাড়ি করছিস না? সাধু বাবা, আমি আমার ক্ষমতাকে কাজে লাগাতে চাচ্ছি। পয়সার অভাবে দুবেলা দুমুঠো খাবার আমি পাইনি। তন্ত্রবিদ্যা আমি এই জন্যই শিখেছি, যেন অনেক ধন সম্পদের মালিক হতে পারি। কত সাধনার পর আজ আমি সফল হতে যাচ্ছি। আজ আমি কিছুতেই থামবো না। এই ফাঁদ ধ্বংস করে ফেল লোকরাজ, লোক কখনোই ভালো কিছু বয়ে আনে না। আমি এই ফাঁদ ধ্বংস করব না গুরুজি। পৃথিবীর কেউ এই ফাঁদ ধ্বংস করতে পারবে না। হ্যাঁ, এই ফাঁদ এখন কেউ ধ্বংস করতে পারবে না, তবে একদিন না একদিন নিশ্চয় কেউ পারবে। ভেসে আসা রাজহাঁসের ডিমের শক্তি এখনো এখানে যোগ করা হয়নি। এখনো কিছু দুর্বলতা আছে। না, আমি এক্ষুনি তা যোগ করে দেব। কুসুম, আপনি আমার কুসুমকে এখানে কেন নিয়ে এসেছেন গুরুজি? কুসুমই একদিন পথ দেখাবে, এই ফাঁদ ধ্বংস করতে সাহায্য করবে। কুসুমের আত্মাকে আমি এই রাজহাঁসের ডিমে বন্দি করে ফেলব। তোর শাস্তির এই তো শুরু। না গুরুজি, না, আপনি এই কাজ করবেন না গুরুজি, আপনি এই কাজ করবেন না। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। হ্যাঁ গুরুজি, আমি এই ফাঁদ অকেজো করে দেব। তুই মিথ্যা বলছিস। আমি খুব ভালো মতো বুঝতে পারছি তুই কুসুমকে ছেড়ে দিলেই তুই আবার ভাত তৈরিতে মন দিবি। আমার তন্ত্র চর্চা মিথ্যা হতে পারে না। না গুরুজি, এ আপনি কি করলেন? আবার শাস্তি আমার সন্তানকে কেন দিলেন? তোর লোভের শাস্তি। এটা তুইও কারো না কারো সন্তানের ক্ষতি করতে যাচ্ছিলি। আমি তোর আত্মাকে এখানেই আটকে রাখবো। তুই কোনো কিছু ভোগ করতে পারবি না। কেবল চেয়ে চেয়ে তোর সম্পদ বৃদ্ধি পেতেই দেখবি। আর যারা লোভ করে এই ফাঁদে পা দেবে, তাদের আত্মাও এখানে বন্দী হয়ে যাবে। তোরা থাকবি জীবন আর মৃত্যুর অবস্থায়, কিন্তু তুই কখনো মুক্তি পাবি না। না না, এমন করবেন না গুরুজি, এমন করবেন না। না না না, বাবার কর্মের জন্য আজ এই নিষ্পাপ শিশুটিকে আমার এভাবে বন্দি করতে হলো। তবে আমি সব ব্যবস্থা করে রাখবো। কুসুম একদিন সব সত্যি জানতে পারবে। সময় মতো নিজের মুক্তির পথ নিজেই নেবে। দানের শক্তি কাজে লাগবে। যা জলজ প্রাণীর শক্তি, জলে ফিরে যা, খুঁজেলে তোর আপন ঠিকানা। আর এরপর থেকে আমি এই ডিমের মধ্যেই ভেসে চলেছি। তুমি যখন ডিমটি তুলে নিয়েছো, আমি তখনই বুঝেছি আমার কাজ করার সময় এসে গেছে। সাধু বাবার মন্ত্রের শক্তির জন্যই হয়তো তুমি গুপ্তধনের সন্ধান পেতে। সবই বুঝলাম। তুমি মুক্তি চাও বেশ ভালো, কিন্তু তুমি আমার ধন দৌলত বিলিয়ে দিচ্ছ কেন? আমি ভেবেছিলাম তুমি ওগুলো দান করে দেবে, আমার মুক্তির পথ তাতে সুগম হবে। কিন্তু দেখলাম
তুমি নিজেই সেগুলো ভোগ করার জন্য অস্থির হয়ে পড়েছ। তাই আমি সেগুলো নিজেই দান করব বলে সিদ্ধান্ত নিই। বাহ, পরের ধনে পদ্মারি। তোমার এইসব বুজরুকি গল্প যেই বিশ্বাস করুক না কেন, আমি বিশ্বাস করি না। আমি মোটেও বিশ্বাস করি না। যাও যাও, বের হও, বের হও আমার বাড়ি থেকে, বের হও। সে কি, তুমি বিশ্বাস করছো না কেন? তুমি তো আমাকে ডিম ফেটে বের হতে দেখেছো। তুমি তো মায়াবিনী। তোমার বাবা যদি তন্ত্র চর্চা করে থাকেন, তাহলে তো তুমি তার মেয়ে হয়ে ডাকিনী বিদ্যা ভালো জানো। নিশ্চয় তোমার ভয়ঙ্কর কোনো মতলব আছে। যাও যাও, বের হও, বের হও। বিশ্বাস করো, আমি তুমি এখান থেকে বের না হলে আমি কিন্তু এই ডিমটা ভেঙে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমি মুক্তি পাবো কি করে? তার আমি কি জানি। এই নাও তোমার রাজহাঁসের ডিম, যাও, বের হয়ে যাও। যত সব বুজুর্গি। কিন্তু আমার এমন লাগছে কেন? আমার মনে হচ্ছে আমাকে কোথাও যেতে হবে। আমি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি আমি এসব এসব নিয়ে যাব, সব কিছু নিয়ে যাব, আমি সব নিয়ে যাব, আমি সব নিয়ে যাব। তুমি তুমি এখানে কি করছো? রাজহাঁসের ডিম তুমি পেয়েছো, তাই ওটার মালিক তুমি। তোমার সাহায্য ছাড়া আমি কিছুতেই মুক্ত হতে পারবো না। অনেক চেষ্টার পর বুঝতে পেরেছি। তুমি আসলে এখানে এসেছো ধনরত্নের লোভে, তাই তো? আমি এসব কাউকে নিতে দেব না। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। লোভ করো না আকাশ, লোভের ফল ভালো হয় না। আকাশ, বাবা আমার, বাবা। বাবা, বাবা, তুমি তুমি এখানে? আকাশ, লোভ করিস না বাবা। আমি এই লোভের ফাঁদে পড়ে আজ এই অবস্থায় আছি। আমি কোনোদিনও মুক্তি পাবো না, জানি পাবো না মুক্তি। বাবা, বাবা। কাঁদিস না বাবা, লোভ ত্যাগ কর। তুই তোর আগের জীবন ফিরে পাবি, যে জীবনে তুই সাধ্যমতো দান করতিস, সবার খেয়াল রাখতিস। তোর কোনো লোভ ছিল না। সেটাই শান্তির জীবন, সেটাই সবার মুক্তির পথ। আমি এসব কিচ্ছু চাই না বাবা। আমি আমি আমার যা আছে সবকিছু দান করে দেব। আমি শুধু তোমাকে ফিরে পেতে চাই বাবা। বাবা, বাবা, তুমি তুমি ফিরে এসেছো বাবা? হ্যাঁ, আমি ফিরে আসতে পেরেছি বাবা। তোকে ফিরে পেয়েছি। আমার যে কি ভালো লাগছে রে। আমার যে কি খুশি লাগছে বাবা। কুসুম, তুমি আমাকে ক্ষমা করো। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি লোভ ত্যাগ করেছো, এটাই বেশি। তোমার জন্যেই আজ আমরা সবাই মুক্ত। সম্পদের পাহাড়ে দাঁড়িয়ে লোভ ত্যাগের শক্তিটাই আমাদের প্রয়োজন ছিল। দাঁড়াও তুমি। আরে, এই ছানাটা তো একদম আমার চিনুর মতো। আমার জিনু যখন ছোট ছিল তখন এমনই ছিল। আমার জিনুকেও আমি ফিরে পেয়েছি। আমার এ জীবনে আর কিচ্ছু চাই না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি। তোমার খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। ভালো থেকো তোমরা। আমি বাবার মতো তন্ত্র সাধনায় দীক্ষা নেব। তবে আমার কাজ হবে মানুষের কল্যাণ করা। আমি আসি, তবে আবার দেখা হবে। মা কুসুম, আমাদের পরিবারের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। তুমি ইচ্ছে হলেই চলে এসো কিন্তু, কেমন?